চল আমাদের বাচ্চাদেরও শিয়াল পণ্ডিতের পাঠশালায় ভর্তি করি। চল আমাদের বাচ্চাদের শিয়াল পণ্ডিত। বনের একদিন হঠাৎ রটে গেল শিয়াল পণ্ডিত নাকি চাঁদে গেছে। শুধু তাই নয়, চাঁদ থেকে নাকি বস্তা ভর্তি করে শিক্ষা দীক্ষা নিয়ে এসেছে। বনের প্রাণীরা তো অবাক। বানর, হরিণ, খরগোশ সবাই বলাবলি করতে লাগলো। শুনেছ, শিয়াল পণ্ডিত নাকি চাঁদে গেছে, চাঁদ থেকে নাকি বস্তা ভর্তি শিক্ষা নিয়ে এসেছে। চলো আমাদের বাচ্চাদেরও শিয়াল পণ্ডিতের পাঠশালায় ভর্তি করি। এমন বিদ্বান পণ্ডিতের পাঠশালায় বাচ্চাদের না দিলে চলে? আর শিয়াল পণ্ডিত, সে তো এই সুযোগ হাতছাড়া করার ছেলে নয়। বড় একটা ব্ল্যাকবোর্ড নিয়ে জঙ্গলের মাঝখানে খুলে বসল নতুন পাঠশালা। বন্ধুরা, হাসতে হাসতে শিক্ষামূলক সুন্দর সুন্দর ভিডিও পেতে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করো। কিন্তু এই খবর গিয়ে পৌঁছালো বাঘ মামার কানে। বাঘ মামা তো শুনেই রেগে আগুন। ভাবল, শিয়াল আবার পণ্ডিত কবে হলো? রাগে গর্জন করতে করতে সে রওনা দিল পাঠশালার সবার দিকে। মামা, বাঘ মামাকে ভয় নয়, বাঘ মামা মহান মামা। আজ আমরা গণিত শিখব। এই শিয়াল আবার পাঠশালা খুলেছে নাকি? দূর থেকে বাঘ মামাকে আসতে দেখে শিয়াল পণ্ডিত কিন্তু একটুও ঘাবড়াল না, বরং ছাত্রদের নিয়ে জোরে জোরে পড়াতে লাগল। বাঘ মামা সবার মামা, বাঘ মামা মহান মামা। নিজের এমন প্রশংসা শুনে বাঘ মামার রাগ তো গলে জল। বাঘ মামা সবার মামা, বাঘ মামাকে ভয় নয়, বাঘ মামা মহান মামা। বাঘ মামা সবার মামা, বাঘ মামাকে ভয় নয়, বাঘ মামা মহান মামা। তারপর শিয়াল আবার পড়াতে লাগল, চাঁদ খুব খারাপ জায়গা, চাঁদে থাকে রাক্ষস খক্ষস। বাঘ মনে মনে ভাবল, যাক বাবা, চাঁদে না গিয়েই বাঁচা গেল। চাঁদ খুব খারাপ জায়গা, চাঁদে থাকে রাক্ষস খোস, চাঁদে যেতে সবার মানা। বাঘ মামা সবার মামা, বাঘ মামাকে ভয় নয়, বাঘ মামা মহান মামা। এদিকে নদীর ধারে বসে কুমিরের মন ভারী চিন্তায়। সবার বাচ্চারা চাঁদের শিক্ষা পাচ্ছে, আর তার বাচ্চারা কিছুই শিখছে না। কিন্তু ভয়, যদি শিয়াল খেয়ে ফেলে? সবাই নাকি চাঁদের বস্তা ভর্তি শিক্ষা পাচ্ছে, কিন্তু আমি ভয় পাই, যদি শিয়াল আমার বাচ্চাগুলোকে খেয়ে ফেলে। শেষমেশ বাঘ মামার উপর ভরসা করে কুমির তার 4টি বাচ্চাকে পাঠিয়ে দিল শিয়ালের পাঠশালায়। বাঘ ভাই, বড় বিপদে পড়ে তোমার কাছে আসা। কি হয়েছে কুমির ভাই? তোমাকে খুব চিন্তিত দেখাচ্ছে। সবাই নাকি চাঁদের বস্তা ভর্তি শিক্ষা পাচ্ছে, কিন্তু আমি ভয় পাই, যদি শিয়াল আমার বাচ্চাগুলোকে খেয়ে ফেলে। বাঘ ভাই, তুমি যদি নিজে দেখাশোনা করো তাহলে আমার ভয় কমে। হ্যাঁ ছোট ভাই, আমি সবসময় খেয়াল রাখবো। দেখ তো ভাগ্নে, এই 4টা কুমির ছানাকে শিক্ষা দিতে পারিস কিনা। অবশ্যই মামা, স্বাগতম ছোটরা। সাবধান, আগের মতো খেয়ে ফেললে কিন্তু তোর ঘাড় মটকে দেব। শিক্ষা শেষ হলে আমি এসে নিয়ে যাব। ও তুমি চিন্তা করো না মামা, কুমির ছানাদের আমি ঠিকমতো শিক্ষা দেব। দিন যায়, রাত আসে। বাঘ মাঝে মাঝে এসে দেখে যায় কুমির ছানারা ঠিক আছে কিনা। কিন্তু শিয়াল পণ্ডিতের মাথায় তখন অন্য বুদ্ধি। সে কুমির ছানাদের গোপনে শেখাতে লাগল এক অদ্ভুত ছড়া। শোনো গোপনে ছানারা, 1 2 3 4 পড়তে এসো সবাই। আর হ্যাঁ পণ্ডিতজি। বাঘ কুমির ডাকুমরা, জলের ধারে তোল, জলের ধারে তোল চামড়া। বাঘ কুমির দা কুমড়া, জলের ধারে তোল চামড়া। ছড়ার মানে সুযোগ পেলে বাঘকে জলের ধারে টেনে নিতে হবে। সময় কেটে গেল। কুমির ছানারা বড় ও শক্তিশালী হয়ে উঠল। তখন শিয়াল খবর পাঠালো, শিক্ষা শেষ। শক্তিশালী হো, অনুশীলন শুরু করো। হ্যাঁ আমরা প্রস্তুত। খুব ভালো, চালিয়ে যাও। আমরা পার। দেখো কুমির ছানারা কত শক্তিশালী হয়েছে। হ্যাঁ আমরা অনুশীলন করছি। খুব ভালো, আমরা প্রস্তুত। বাঘ মামা খুশি হয়ে 4টি মুরগি নিয়ে এলো বকশিস হিসেবে।
শিয়াল তো বেজায় খুশি। বাঘ মামা কুমির ছানাদের নিয়ে নদীর ধারে পৌঁছাতেই হঠাৎ 4টি কুমির ছানা একসাথে চিৎকার করে উঠল, বাঘ কুমির দা কুমড়া, জলের ধারে তোল চামড়া। কেমন শিক্ষা দিয়েছো ভাগ্নে? মামা কুমির ছানাদের যে শিক্ষা দিয়েছি তা ওরা কোনোদিন ভুলবে না। নে ভাগ্নে, তোর বকশিস হিসেবে 4টা মুরগি দিলাম। ধন্যবাদ মামা। বাঘ কুমির দা কুমড়া, জলের তল তোল চামড়া, এখনই সময় যাও। আরে এ কি হচ্ছে? ছাড়ো ছাড়ো। এবার বুঝলে বাঘ মামা। বাঘ কিছু বোঝার আগে 4 দিক থেকে টান, আর এক লহমায় বাঘ মামা নদীর জলে। দূরে ঝোপের আড়াল থেকে সব দেখে শিয়াল পণ্ডিত খিলখিল করে হেসে উঠল। চালাকি আর বুদ্ধির খেলায় শক্তিশালী বাঘও হার মানল এক চতুর শিয়ালের কাছে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার দাও। ও তুমি চিন্তা করো না মামা, কুমির ছানাদের আমি ঠিকমতো শিক্ষা দেব। শোনো গোপনে ছানারা, 1 2 3 4 পড়তে এসো সবাই। আর হ্যাঁ পণ্ডিতজি। বাঘ কুমির দা কুমড়া, জলের ধারে তোল জলের ধারে তোল চামড়া। এবার বুঝলে বাঘ মামা।